আসেন। এই ছোট লোকের বাচ্চা, তো সমস্যা কি? হ্যাঁ, তুই এইভাবে কেন আমাকে তোর রুমে নিয়ে আসলি? ম্যাডাম, আমি আপনাকে আমার রুমে কেন নিয়ে আসছি তা আমি আপনাকে একটু পর বলছি। আমি আগে যা বলি আপনি শুনুন। আজকে আপনি আপনার বাপের বাড়ি যাবেন না। মানে আমি আমার বাবার বাড়ি কেন যাব না, আর তোর কথা আমি কেন শুনবো? হ্যাঁ, ম্যাডাম, এখানে এত কথা বলার সময় নেই, আপনি একটু পরে বুঝতে পারবেন এখানে কি হয়। এই ম্যাডাম, স্যার আসতেছে, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন যে কি কথা হয় বাইরে। ম্যাডাম, আমি গেলাম, আপনি থাকেন। আরে রাজু, জি স্যার। কি ব্যাপার? এত তাড়াহুড়া করতেছিস কেন? না স্যার, কোথায় তাড়াহুড়া করছি, অনেকগুলো কাপড় ধুয়ে দিলাম তো এই জন্য শরীরটা কেমন জানি লাগতেছে। আচ্ছা রাজু, তোর ম্যাডাম কি তোর ম্যাডামের বাপের বাড়ি চলে গেছে? জি স্যার, ম্যাডাম তো অনেকক্ষণ আগে তার বাপের বাড়ি চলে গেছে। একটা কাজ করতো, যাই দেখে আইতো তোর ম্যাডাম চলে গেছে কিনা। জি স্যার। কি ব্যাপার, আমার হাজব্যান্ড রাজুকে কেন জিজ্ঞেস করছে আমি চলে গিয়েছি কিনা? আমি তো ডাক দিয়ে ওকে বলেছিলাম আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, তাহলে ও আবার কেন জিজ্ঞেস করছে? আর রাজুই বা আমাকে এখানে কেন রেখে গেল? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো তো যাবেই, সেটা তো আমিও জানি। আমার জানকে একটা কল দিই। হ্যালো জান, তুমি কোথায়? ও, তাহলে একটা কাজ করো, তুমি আমার বাসায় চলে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ শোনা, ওকে, লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, রাখতেছি। আচ্ছা, তাড়াতাড়ি চলে এসো। স্যার, ম্যাডাম তো চলে গেছে। তো ম্যাডাম চলে গেছে? জি। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমার বাসায় একটু কাজ আছে, তোর আজকে বাসায় থাকতে হবে না, তুই 2 ঘন্টার জন্য বাইরে থেকে ঘুরে আই, যা। আচ্ছা স্যার। স্যার, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি কথা বলবি বল। স্যার, আপনি ম্যাডামকে এইভাবে ঠকাচ্ছেন কেন? ম্যাডামকে ঠকাচ্ছি? ম্যাডামকে ঠকাবো কি ঠকাবো না সেটা আমার বিষয়, সেটা তো তোমার কথা বলা কোনো এখতিয়ার নাই রাজু। তুমি কেন কথা বলতেছো? না স্যার, আপনি ম্যাডামের সাথে যেসব করছেন এগুলো তো অন্যায়। ম্যাডাম তো আপনাকে অনেক ভালোবাসে। ম্যাডাম ভালোবাসে কি বাসে না সেটা আমি বুঝবো, তুমি সব বিষয়ে কথা বলছো কেন? তুমি তো কি বেরোবি করতেছো? না স্যার, আমি বেয়াদবি করছি কোথায়? আমি যা সত্য তাই বলছি। এই যে আমি একটু আগেই শুনলাম ফোনে আপনি কার সাথে জানি জান বাবু আবার কত কিছু বললেন। স্যার, এগুলো তো ঠিক নয়। কার সাথে কথা বলবো, কাকে জান বলবো, কাকে শোনা বলবো সে আমি বুঝবো, তুমি কেন কথা বলতেছো? আর তুমি কেন আমার কথাগুলো তুমি শুনছো কেন? আমি কে? তোমার স্যার, আমি যেটা বলবো সেটা তুমি করবা। আর তুমি আমার কাছে কি কৈফিয়ত নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি তোর ম্যাডামকে ঠকাই। হ্যাঁ, আমি তোর ম্যাডামকে ঠকাচ্ছি, তো কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? না স্যার, আমার তো কোনো সমস্যা নেই। স্যার, আপনি যেসব করতেছেন না এগুলো ম্যাডামের সাথে অনেক বড় অন্যায় করতেছেন। আপনি ম্যাডামকে ঠকাইতেছেন স্যার। ম্যাডাম তো আপনাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। আপনার কষ্ট হবে বলে ম্যাডাম আপনাকে কোনো কাজ করতে দেয় না। ম্যাডাম সব একাই সামনে নেয়। তারপরেও স্যার আপনি ম্যাডামকে এভাবে ঠকাচ্ছেন, এটা চুপ চুপ, একদম চুপ, একটা সাউন্ড করবি না। হ্যাঁ, আমি তোর ম্যাডামকে ঠকাচ্ছি। হ্যাঁ, তোর ম্যাডামকে আমি প্রতিনিয়ত ঠকাচ্ছি। তো কি হয়েছে? হ্যাঁ, এই বাড়ি, এই গাড়ি, অর্থ সম্পদ, টাকা পয়সা, ফ্যাক্টরি সবই তোর ম্যাডামের। তো কি হয়েছে? তোর ম্যাডাম না, তোর ম্যাডামের হাজবেন্ড আমি হইতে পারি, কিন্তু তোর ম্যাডাম আমাকে না এই বাসায় একটা বন্দির মতন বন্দি করে রেখেছে। কেন? আমি তো কারো আন্ডারে থাকতে চাই না, আমি তো বন্দি থাকতে চাই না। আর আমি চাই না তার ভালোবাসা, আমি চাই না তার সুখ, আমি চাই না তার আন্ডারে আমি থাকি, কারণ আমি তার স্বামী। আমি যেটা বলবো তোর ম্যাডাম সেটা শুনবে, কিন্তু তোর ম্যাডাম আমাকে যেটা বলে আমার সেটা শোনা লাগে। আর আমি তোর ম্যাডামকে মেরে আমি এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা ফ্যাক্টরি সব আমি আমার নিজের নামে নিয়ে নিব। আমার নিজের নামে নিয়ে না তোর ম্যাডামকে না ঘাড় ধাক্কা দিয়ে বাসার থেকে বের করে দিব। আর আমি অন্য একটা মেয়েকে নিয়ে আমি এখানে রাজত্ব করব। তো কি হয়েছে? তো
কোনো সমস্যা? হ্যাঁ, তুই তো এটাও আমাকে বলবি, আমি জানি যে ম্যাডাম তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। হ্যাঁ, ম্যাডাম আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, ঠিক আছে, কিন্তু ম্যাডামকে না আমি কখনো ভালোবাসি নাই। কারণ আমি শুধু ভালোবেসেছিলাম তার টাকা পয়সা, অর্থ সম্পদ এবং এই বাড়ি এবং তার ফ্যাক্টরির জন্য। তাকে না আমি কখনো ভালোবাসি নাই, আর আমি কখনো কোনোদিন তাকে ভালোবাসতে পারবো না। স্যার, আপনি অনেক বড় নিমু খারামের পরিচয় দিয়েছেন। স্যার, ম্যাডাম তো আপনাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। ম্যাডামের মা বাবা এবং আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ভালোবেসে আপনার হাত ধরে চলে এসেছে। তার মানে বুঝতেছেন স্যার, ম্যাডাম আপনাকে কতটা ভালোবাসে। আর আপনি কি বললেন স্যার, আপনি ম্যাডামকে মেরে ফেলবেন এবং এই দুনিয়া থেকে সরিয়ে দিবেন এই সম্পত্তির জন্য? স্যার, আপনার ধারণা সম্পূর্ণই ভুল। আপনার ম্যাডামকে মেরে ফেলার দরকার নেই। ম্যাডাম আপনাকে যেই ভালোবাসে, আপনি যদি একবার গিয়ে বলেন যে বৃষ্টি, এই সয় সম্পত্তি, ফ্যাক্টরি, টাকা পয়সা সব কিছু আমার নামে লিখে দেও, ম্যাডাম এক সেকেন্ডও ভাববে না, সব কিছু আপনার নামে লিখে দেবে। ম্যাডাম আপনাকে এতটা ভালোবাসে। স্যার, আপনি যেই সব করছেন না, অন্য মেয়ের পাল্লায় পড়ে কেন স্যার? ম্যাডাম তো রূপ যৌবন, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তারপরেও কেন স্যার আপনি ম্যাডামকে এইভাবে ঠকাচ্ছেন? চুপ থাক, চুপ থাক, একটা সাউন্ড করবি না। স্যারের মুখে মুখে তুই তর্ক করতেছিস, স্যারের সাথে তুই বেয়াদবি করতেছিস। শোন রাজু, আজকে তোকে ভালোবাসি বলে এখনো পর্যন্ত তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিই নাই। তোর যা যদি অন্য কেউ হতো না, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে না বাসার থেকে বের করে দিতাম। আর হ্যাঁ, তুই কি বললিস তোর ম্যাডাম আমার নামে এই সম্পত্তি, এই বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, ফ্যাক্টরি আমার নামে লিখে দেবে? কখনো দিবে না। কারণ তোর ম্যাডামকে আমি চিনি, তুই চিনিস না। তোর ম্যাডামকে আমি এর আগে একবার বলেছিলাম আমাকে তোমার এই বাড়িটা আমার নামে লিখে দাও, সে কখনো রাজি হয় নাই। সে সবসময় মনে করেছে আমি তাকে ফেলে রেখে চলে যাব, সবসময় তার মাথায় এটে চলে আসছে, কিন্তু সে কখনো আমাকে বিশ্বাস করে না। এই তুই যে বললি যে আমাকে সে ভালোবাসে, আমার ভালোবাসার জন্য তার বাবা মাকে ত্যাগ করেছে। হ্যাঁ ঠিক আছে, আমাকে ভালোবাসে বলে তার বাবা মাকে ত্যাগ করে সে এইখানে থাকে, এটা আমি মেনে নিলাম। কিন্তু আমাকে কিভাবে ভালোবাসে? আমাকে তো তার গোলাম বানিয়ে রাখছে। আমাকে সে যা বলে তাই আমার শোনা লাগে। কেন? আমি তার স্বামী, আমি যেটা বলবো তোর ম্যাডাম সেটা শুনবে, কিন্তু সে আমাকে অর্ডার করে। কেন? আমি এগুলো নিতে পারি না। আর হ্যাঁ, তুই কি বললি তার রূপ যৌবনে কোনো কিছুর অভাব নাই। তোর ম্যাডামের রূপ যৌবন থাকতে পারে, কিন্তু আমার কাছে তার ভালো লাগে না। সে আমার কাছে জিরো। তার মতো মেয়ে না আমার যোগ্য আমি মনে করি না। হ্যাঁ, তোকে তো একটা কথা আমি এর আগেও বলেছি, তো ম্যাডামকে আমি ভালোবাসলাম শুধুমাত্র তার টাকা পয়সা, অর্থ সম্পদের জন্য, তার শারীরিক চাহিদা মেটানোর জন্য না, তার ওই যৌবন দেখার জন্য না। আমি শুধু তাকে ভালোবাসি শুধুমাত্র তার এই বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, এই জন্য। আর হ্যাঁ রাজু, তুই এতগুলো কথা শুনে ফেলছিস, তুই যদি কখনো আর তোর ম্যাডামের সামনে এই ধরনের কথা বলছিস বা আমার সামনে আঙুল তুলে কথা বলছিস, তাহলে কিন্তু আমি ভুলে যাব তুই আমার বাসার কাজের ছেলে। আমি কিন্তু তোর ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু এই বাসার বাইরে কিন্তু বের করে দেবো। ছি, মনে থাকে যেন তোর কথা। যা আমার সামনে থেকে যা যা। মুখে মুখে উত্তর দেয়। রাজু দাঁড়া। আরে বৃষ্টি, তুমি না তোমার বাবার বাড়ি গিয়েছো? তাহলে তুমি এখানে কি করতেছিলে? হ্যাঁ, কেন? আমি আমার বাবার বাড়ি গেলে তুমি হয়তো অনেক খুশি হতে, তাই না? এখন আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ। আরে বৃষ্টি, তুমি এখানে কি করো? ও চলো, আজকে একটা কাজ করি, আজকে আমরা না বাইরে না রেস্টুরেন্টে খাবো অনেক। কি বললাম? বাইরের রেস্টুরেন্টে খাবো? হ্যাঁ, আমাকে নিয়ে তুমি বাইরের রেস্টুরেন্টে খাবা? কেন, তুমি না তোমার পাখিকে কল দিয়েছিলে? তোমার জান, তোমার সোনা, তুমি না তাকে কল দিয়েছিলে? তাকে নিয়ে না আজকে তুমি এখানে সময় কাটাতে? আমি থাকাতে তোমার অনেক বিরক্ত হয়ে গেছে, তাই না? ছি, আমার তো ভাবতেই অবাক লাগছে যে আমি তোমার মতো একটা অমানুষের সাথে এতটা বছর ধরে একই ছাদের নিচে সংসার করে গেছি। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, তাহলে হয়তো এতদিনে তোমার আসল চেহারাটা ঠিকই চিনে ফেলতো। কিন্তু আমি তো বোকা ছিলাম। আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে গেছি, তোমার প্রতিটা কথা বিশ্বাস করতাম, তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই, তুমি কিভাবে পারলে? হ্যাঁ, কিভাবে পারলে আমার সাথে এত বড় একটা বেইমানি করতে? কি বললে তুমি? কি বললে রাজুকে? আমাকে তোমার ভালো লাগে না, আর আমাকে ভালো লেগেই তোমার কি?
তুমি তো আমাকে বিয়ে করেছো আমার টাকা পয়সা সম্পত্তির জন্য। আমাকে দিয়ে তো তোমার কোনো কাজ নেই। এতদিন আমার সাথে মিথ্যে অভিনয় করে গেছো, একের পর এক নাটক করে গেছো। কেন কেন করেছো আমার সাথে? কি এমন ক্ষতি করেছিলাম তোমার আমি? হ্যাঁ, আজ অব্দি বলতে পারবা তোমার কোনো ক্ষতি করেছি? না, বলতে পারবা না, কারণ তোমার ভালো ছাড়া আমি কখনোই তোমার কোনো ক্ষতি করিনি। তুমি যখন যেটা আমার কাছে চেয়েছো আমি তোমাকে তখন সেটাই দিয়েছি। যেখানে তোমার কর্তব্য ছিল আমার ইচ্ছে পূরণ করা, আমার স্বপ্ন পূরণ করা, সেখানে প্রতিটা ক্ষণে ক্ষণে আমি তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করে গেছি। তোমার ইচ্ছেটা কি আমি সেটাই জানার চেষ্টা করেছি। কিন্তু আমি জানতাম না যে তোমার ইচ্ছে এটা, আমাকে ছেড়ে আরেকজনকে নিয়ে থাকা, আমার টাকা পয়সা সম্পত্তির লোভ করা। আরে বাবা, আমার কি দুনিয়াতে আরো কেউ ছিল? ছিল না তো। আমার তো এই দুনিয়াতে তুমিই ছিলে। আমার এই টাকা পয়সা সম্পত্তি সব কিছু তো তোমারই থাকতো। তুমি একবার আমার কাছে চেয়ে দেখতে, আমি তোমাকে সব কিছু দিয়ে দিতাম। কিন্তু আমার সাথে এরকম বেমানি করার কোনো মানে হয় না। কেন করলে তুমি আমার সাথে এরকম? হ্যাঁ, কি করেছিলাম তোমার আমি? কেন আমাকে এভাবে ঠকালে? আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি, তুমি কেন আমাকে ভালোবাসতে পারলে না? হ্যাঁ, এইগুলো প্রশ্নের না কোনো উত্তর তোমার কাছে নেই। আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো মুখ তোমার কাছে নেই, কারণ তুমি একটা বেঈমান, তুমি একটা প্রতারক, তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়েছো। আর যাই হোক, তোমার সাথে আর সংসার করা যাবে না। আজকে আমি নিজের কানে সব কিছু শুনেছি। আমার তো কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। প্রথমে আমি রাজুকে ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম রাজু কেন আমার সাথে এরকম ব্যবহার করতেছে, নিশ্চয়ই ওর মনের ভিতরে কোনো কুমতলব আছে। কিন্তু এখন তো দেখতেছি আমি যাকে এত ভালোবাসলাম, যার জন্য সব কিছু ছেড়ে দিলাম, সেই মানুষটা কখনোই আমাকে ভালোবাসেনি। এই, তোমার জন্য আমি কি না করেছি বলো? তোমার জন্য আমি আমার সব কিছু ছেড়ে এসেছি। তোমাকে ভালোবেসে বিয়ে করার জন্য আমার বাবা মা আমাকে ত্যায্য করে দিছে। এই 3টা বছরে আমার বাবা মা কখনো আমার খোঁজ খবর নেয়নি। আমি আমার বাবা মার মুখটা পর্যন্ত দেখতে পারিনি, তাদের কণ্ঠ অবধি শুনতে পারিনি কখনো। শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য আমার সব শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত তুমি আমার সাথে এত বড় একটা অভিনয় করলা। তুমি আমাকে আগেই বলে দিতা, আমি অল্পতে সব কিছু শেষ করে দিতাম। কিন্তু যখন যখন সব কিছু গভীর হয়ে গেল, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসলাম। আর এখন এখন তুমি আমার সাথে এরকম করলে। এখন আমি কোথায় যাব, কি করব? আমার বাবা মার কাছে যাওয়ার মতো মুখ আমার নেই। দীর্ঘ 3 বছরেও আমার বাবা মা আমার সাথে যোগাযোগ করেনি। তারা ভেবে নিয়েছে তাদের মেয়ে মরে গেছে, তাদের এই দুনিয়াতে কোনো মেয়ে নেই। আমি সব কিছু ছেড়ে তোমার কাছে পড়েছিলাম। আমি ভেবেছিলাম যাই হোক, আমি এই মানুষটাকে নিয়ে সুখে আছি, ভালো আছি। আমার বাবা মা আমাকে না মেনে নিলে কি হবে? এই মানুষটা তো আমাকে অনেক ভালোবাসে। কিন্তু হ্যাঁ, এখন যখন নিজের কানে সব কিছু শুনলাম, আমার মনে হচ্ছে আমার পুরো দুনিয়াটা ওলটপালট হয়ে গেছে। আমার মাথার উপর দিয়ে সব কিছু কেমন যেন ঘুরছে। আমার সাথে এসব কি হচ্ছে? আমি কার জন্য এত কিছু করলাম, কার জন্য সব কিছু ছাড়লাম? দেখো, আমি না কখনোই তোমার কাছে এসব আশা করিনি। আমি মানুষের কাছে সবসময় গর্ব করে বলেছি যে আমার হাজব্যান্ড অনেক ভালো, আমি খুব লাকি, আমি ভাগ্য করে এরকম একটা হাজব্যান্ড পেয়েছি যে আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক কেয়ার করে, আমার প্রতিটা ইচ্ছে, আমার কি দরকার, কখন কি লাগবে সব দেখে, সব জানে, সব পূরণ করে। কিন্তু এখন বুঝতেছি এই সবই ছিল স্বার্থ, এই সবই ছিল লোভ। তোমার ভিতরে যে এত লোভ, এত লালসা, সেটা আমার জানা ছিল না। সেটা যদি আমি জানতাম তাহলে অনেক আগেই তোমাকে ছেড়ে দিতাম। কি হলো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছ না তাই না? বৃষ্টি, হয়েছে তো, অনেক কথা বলছো অনেক টাইম ধরে। আসলে তোমাকে কোনো কিছু বলার ভাষা আমার নাই, কারণ আমি তো অন্যায় করেছি, আমি তো অপরাধ করেছি। আসলে বৃষ্টি, আমার ভুল হয়ে গেছে, আমার এবারের মতো মাফ করে দাও। কি বললে, কি বললে তুমি? আমাকে এবারের মতো মাফ করে দাও, আমি ভুল করেছি। ও আচ্ছা, তার মানে তুমি ভুল করে ফেলছো। এটাকে না ভুল বলে না। যেটা তুমি করেছো সেটাতে কখনোই ভুল বলে না। ভুল কাকে বলে জানো? যদি কেউ ভুলবশত কিছু খেয়ে ফেলে, ভুলবশত কিছু ভেঙে ফেলে, সেটাকে ভুল বলে। কিন্তু তুমি তো করেছো প্রতারণা, তুমি তো করেছো অন্যায়, যেটার কোনো ক্ষমা হয় না। আমি যদি তোমাকে ক্ষমা করি না,
তাহলে আমি নিজের সাথে সবচেয়ে বড় ভুল করব। কারণ এই যে তোমার আসল চেহারাটা দেখার পরেও আমি তোমাকে আবার ক্ষমা করে, আবার তোমাকে বিশ্বাস করে তোমার সাথে আবার সংসার সাজাবো, এতটা বোকা আমি না। কারণ সবল মানুষ একবারই খায়, বারবার না। কারণ তোমাকে যদি আমি আবার আমার এখানে রাখি, তুমি পরবর্তীতে আমার আরো অনেক বড় ক্ষতি করবে। সেই সম্মুখীন আমি হতে পারবো না, সেই সম্মুখীন আমি হতে চাইও না। শোনো, আমি আর তোমার সাথে সংসার করব না। কারণ তোমার সাথে সংসার করার মতো ইচ্ছে রুচি কোনোটাই এখন আমার নেই। তুমি আমার সামনে থেকে চলে যাও। আজকের পর থেকে আমি তোমার চেহারাটা আর দেখতে চাই না। সময় মতো আমি তোমাকে ডিভোর্স পেপারও পাঠিয়ে দিব। বৃষ্টি, আমার ভুল হয়ে গেছে, আমি তো বললাম আমার ভুল করেছি, আমি আর কখনো এই ধরনের ভুল করবো না। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তো আর অনেক করবো না এই ধরনের, আমার ভুল হয়ে গেছে। চুপ করো। তুমি কি আমার বাংলা কথা বুঝতে পারছো না? হ্যাঁ, আমার কথা কি তোমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? আমি তো তোমাকে বলেছি তুমি আমার সামনে থেকে চলে যাও। আমি আর এক সেকেন্ডও তোমার মুখ দেখতে চাই না। আর তুমি যদি সোজা কথায় আমার বাসা থেকে না যাও, আমি পুলিশে কল করতে বাধ্য হব। আমি তোমাকে পুলিশের হাতে দিতে বাধ্য হব। অন্তত এতটুকু বাধ্য আমাকে করো না। কারণ একদিনের জন্য হলেও আমি তোমাকে ভালোবেসেছিলাম, 1 মিনিটের জন্য হলেও আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমি কখনোই পারবো না আমার সামনে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাক। কারণ এইখানে আমার একটা মান সম্মান আছে, যেটা আমি নষ্ট হতে দিতে পারবো না। বৃষ্টি প্লিজ। চলে যাও, চলে যাও, যাও।